টু দ্য মুন। এই লেসনটার 81 পৃষ্ঠার পড়াবো। দেখো, সাডেনলি প্রথমে আছে SUDDENLY, সাডেনলি। এই যে সাডেনলি, SUDD হলো সাড, EN তে N, সাডেন, LY তে লি, সাডেনলি। এই সাডেনলি মানে হঠাৎ, সাডেনলি মানেটা হলো হঠাৎ। তারপর দেখো দ্য ডোর ওপেনড। আচ্ছা, ওপেন কিভাবে হলো? দেখো OPEN, ওপেন, আর যখনই একটা ইডি আসে, ইডি মানে একটা ড আসে, তাহলে ওপেনড কি হবে? ওপেনড। ওপেনড মানে খোলা, ওপেন মানে কি? খোলা, খোলা। আচ্ছা, তারপরে বিহাইন্ড, বি তে বি, HIND, হাইন্ড, বিহাইন্ড, BE তে বি, HIND, হাইন্ড, বিহাইন্ড, ME তে মি, বিহাইন্ড। এর মানেটা দেখো, মানেটাও আমি লিখে দিচ্ছি। তাহলে পুরো লাইনটা হলো সাডেনলি দ্য ডোর ওপেন বিহাইন্ড মি। এর মানে হচ্ছে আমার পিছনের দরজাটা হঠাৎ খুলে গেল, আমার পিছনের দরজাটা হঠাৎ খুলে গেল। তারপরে পড়ছি আই কুড। এই যে কুড বানান লেখা আছে, এই জায়গায় অধিকাংশ ছেলে মেয়ে ভুল করে, COULD, সবাই বলে কুল্ড, কিন্তু কুল্ড না, হবে কুড। এইবার দুটোই আছে, একটা হয় কুড, সি যদি থাকে তাহলে হয় কুড, আর যদি ডাব্লিউ থাকে তাহলে হয় উড। কুড আর উড, এখানে আছে আমাদের কুড। আই কুড হেয়ার এক্সাইটেড। দেখো এক্সাইটেড কিভাবে হলো? EX তে X, CI তে সাই, এক্সাইটেড, 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 এক্সাইটেড। ভয়েস, আচ্ছা VOIC, ভয়েস, তার সাথে এস আছে, সেই কারণে আমরা বলবো ভয়েসেস। তাহলে কি বলবো? আমরা শুনতে পাচ্ছিলাম একটা কণ্ঠস্বর। এর মানেটা হচ্ছে আমি শুনতে পাচ্ছিলাম একটা কণ্ঠস্বর, আমি শুনতে পাচ্ছিলাম একটা কণ্ঠস্বর, আমি শুনতে পাচ্ছিলাম একটা কণ্ঠস্বর। তারপরে দেখো দা FERRY, ফেরি, FERRY কি হবে? ফেরি, FERRY, ফেরি। আচ্ছা, এই যে ফেরি, ফেরি মানে কি জানতে হবে? ফেরি মানে যান, ফেরি মানে কি? যান, মানে যেগুলো চলাচল করে, ঠিক আছে? যেমন আমাদের রাস্তায় বাস, অটো এইগুলো চলে, তার চাঁদে কি চলে? এই যে ফেরি বলে যান, চাঁদের যে যানটা চলে তার নাম কি? ফেরি। তারপর দেখো ফ্রম আর্থ মাস্ট হ্যাভ ARRIVED, অ্যারাইভড, ARRIVE, অ্যারাইভ, তার সাথে যদি একটা ডি আসে মানে ড যোগ হবে, অ্যারাইভড, অ্যারাইভড। এর মানেটা দেখো, বলবা তাহলে দ্য ফেরি ফ্রম আর্থ মাস্ট হ্যাভ অ্যারাইভড, পৃথিবী থেকে নিশ্চয়ই যানটা এসে পৌঁছেছে। কি বলবা? পৃথিবী থেকে নিশ্চয়ই যানটা এসে পৌঁছেছে, যানটা এসে পৌঁছেছে। মানে পৃথিবী থেকে যে চাঁদে লোক যাবে, ঠিক আছে? তো চাঁদের লোকেরা এইবার বুঝতে পারছে যে না, পৃথিবী থেকে একটা যানে করে লোকজন এসেছে। তারপর ইট ক্যারিড, CARRIED, CARRI তে হয় ক্যারি, তার সাথে ইডি আছে, সেই কারণে আমরা বলবো ক্যারিড, ইট ক্যারিড। তারপরে দেখো বড় বানানগুলো সব ভেঙে দিচ্ছি আমি। PASSEN, প্যাসেন, GERS, জার্স, প্যাসেঞ্জার্স, কি হবে? প্যাসেঞ্জার্স। আচ্ছা, প্যাসেঞ্জার্স মানে এটা লিখে দিই, প্যাসেঞ্জার্স মানে হচ্ছে যাত্রী। ইংলিশ খুব সহজ আর খুব সোজা,
প্যাসেঞ্জার্স মানে যাত্রী। তারপর দেখো from the earth ready to go for the moon safari people eager to look around the moon। এর মানেটা দেখো, বলবা পৃথিবী থেকে লোকেরা এসেছে চাঁদের ভ্রমণের জন্য। পৃথিবী থেকে লোকেরা কি করতে এসেছে? চাঁদের ভ্রমণের জন্য, মানে চাঁদ ভ্রমণ করবে সেই কারণে কি পৃথিবী থেকে লোকেরা এসেছে। পৃথিবী থেকে লোকেরা এসেছে চাঁদের ভ্রমণের জন্য। ভ্রমণের জন্য। তারপরে কি বলছে? পিপল eager to look around the moon। তারা খুব আগ্রহী। কি হবে? তারা খুব আগ্রহী চাঁদের চারপাশটা দেখার জন্য। তারা খুব আগ্রহী চাঁদের চারপাশটা দেখার জন্য। তারা খুব আগ্রহী চাঁদের চারপাশটা দেখার জন্য। এইবার দেখো আরো একটু সহজ করে বোঝানোর চেষ্টা করছি। আমরা কোথাও যদি ভ্রমণ মানে কি? ভ্রমণ মানে বেড়াতে যাওয়া। তা কোথাও যদি আমরা বেড়াতে যাই, আগে আমরা দেখি যে সে জায়গায় কোন কোন নতুন জিনিসগুলো আছে। সেই জিনিসগুলো দেখার জন্যই তো বেড়াতে যাই, তাহলে না হলে তো কেউ বেড়াতে যায় না, তাই তো? তাই সেটাই বলছে যে পৃথিবী থেকে লোকেরা এসেছে চাঁদের ভ্রমণের জন্য। তারা খুব আগ্রহী, ইন্টারেস্টেড চাঁদের চারপাশটা দেখার জন্য। পৃথিবীর থেকে যেহেতু চাঁদে এসেছে, চাঁদটা কেমন, চাঁদের লোকজন কেমন, বাড়িঘর কেমন, সেইগুলো দেখার জন্য কি খুবই আগ্রহী। তারপরে দেখো and here we were going to the earth instead। আচ্ছা, এই যে ইনস্টিড বানানটা একটু ভেঙে দিই। আইএন তে ইন হয়, এস তে আমি এস ধরলাম, ইন এস, টি ই এ ডি টিট। এবার বুঝলে? আইএন তে ইন, এস তে এস, ইনস টি ই এ ডি টিট, ইনস্টিড। ইনস্টিড ইনস্টিড ইনস্টিড। আচ্ছা, এর মানেটা বলি। আচ্ছা, এই যে ইনস্টিট, ঠিক আছে, মানেটা বলে দিই। আচ্ছা, আরেকবার বলি। and here we were going to the earth instead। আমরা চেঞ্জ মানে জানি না? চেঞ্জ মানে কি বলতো? পরিবর্তন, তাই তো? পরিবর্তে। তাই ইনস্টিড মানেও পরিবর্তে। তো আমরা যাচ্ছিলাম কোথায়? চাঁদে। যাচ্ছিলাম কোথায়? চাঁদে। কিন্তু এর মানেটা কি বলছে? যে and here we were going to the earth instead, মানে আমরা চাঁদের বদলে, আমরা চাঁদের পরিবর্তে পৃথিবীতে যাচ্ছি। কি বলছে? আমরা চাঁদের পরিবর্তে পৃথিবীতে যাচ্ছি। পৃথিবীতে যাচ্ছি। পৃথিবীতে যাচ্ছি। এইবার তার পরের থেকে দেখো, আমি সবগুলো লাইন বাই লাইন দেখো লিখে ফেলেছি, যাতে তোমাদের বুঝতে সমস্যা না হয়। SLIPPED স্লিপড। SLIPP তে কি হয়? স্লিপ। আর ইডি তে একটা ড আসে, সেই কারণে স্লিপ। স্লিপড মানেটা কি? পিছলে। আচ্ছা, OUT আউট অফ দা ROOM রুম। আমি সব বাংলাগুলো লিখে দিচ্ছি। রুম মানে ঘর। টু দা CN সেন TRAL ট্রাল সেন্ট্রাল LOBBY লবি। এটা লিখলাম সেন্ট্রাল LOBBY লবি। সেন্ট্রাল লবি। আচ্ছা, সেন্ট্রাল লবি মানে কি? কেন্দ্রস্থল। সেন্ট্রাল লবি মানে কেন্দ্রস্থল। এইবার মানেটা দেখো, আমি পা পিছলে কেন্দ্রস্থলের দিকে চলে গেলাম। মানেটাও আমি লিখে দিচ্ছি। আমি পা পিছলে কেন্দ্রস্থলের দিকে চলে গেলাম। আমি পা পিছলে
কেন্দ্রস্থলের দিকে চলে গেলাম। মানেগুলো লিখে দিলাম যাতে তোমাদের কোনো রকম সমস্যা না হয়। তারপরে এটা FATHER ফাদার, ফাদার মানে বাবা। WS ওয়াজ, STAND স্ট্যান্ড, আর ING তে ইং হয় সেই কারণে স্ট্যান্ডিং, 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 THERE দেয়ার। আচ্ছা, আমার বাবা সেখানে দাঁড়িয়ে ছিল। এই স্ট্যান্ডিং মানে দাঁড়ানো, স্ট্যান্ডিং মানে কি দাঁড়ানো। তাহলে এটার মানে কি আমার বাবা সেখানে দাঁড়িয়ে ছিল। মানেটাও গুলো আমি লিখে দিচ্ছি মানেগুলো। আমার বাবা সেখানে দাঁড়িয়ে ছিল, এখানে দাঁড়িয়ে ছিলটা আমি নিচে লিখে দিলাম। আমার বাবা সেখানে দাঁড়িয়ে ছিল। এইবার দেখো THERE বলে দিয়েছিলাম আমি দেয়ার, WERE ওয়ার, THE দা, LST লাস্ট, MINUT এটা হবে মিনিট, GOOD গুড, BYES বাইশ, ঠিক আছে, BY তে বাই হয়, ES তে ইস, বাইশ, গুড বাইশ। এই বাইশ মানে বিদায়। এর মানে কি শেষ মুহূর্তে তারা আমাদেরকে বিদায় জানালো। শেষ মুহূর্তে, শেষ মুহূর্তে দেয়ার ওয়ার দ্য লাস্ট মিনিট গুড বাই। শেষ মুহূর্তে তারা আমাদেরকে বিদায় জানালো, তারা আমাদেরকে বিদায় জানালো। আজকে এই গুড বাইস পর্যন্ত পড়ালাম। এর নেক্সট ডেতে আবার নতুন দেবো, এরপর থেকে আবার দেবো ভিডিও।